আসসালামু আলাইকুম। তো আজকে আমি তোমাদের এসএসসি লেভেলের ম্যাথ উচ্চতর গণিতের ৮.৩ এর যে যাবতীয় ৮.৩ এর যে উদাহরণের যাবতীয় অঙ্কগুলো অর্থাৎ তোমাদের বইয়ের ১৮৬ পেজের উদাহরণের যাবতীয় ১৮৬ পেজের শুরু উদাহরণের যাবতীয় যত অঙ্ক আছে সবগুলো সবগুলো দেখাই দেবো আজকে। তো আজকে আমার ১৮৬ পেজ তোমাদের এসএসসি হাই ম্যাথ বইয়ে ১৮৬ হ্যাঁ ১৮৬ পেজের উদাহরণ ২৫ নাম্বারটা করাই দেব। এখন এই ফরম্যাটটা তুমি অনেক জায়গায় লিখে রাখতে পারো। কারণ এই ফরম্যাটটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক। তোমার সুতরাং এই বইয়ের অঙ্কটা ভালোভাবে দেখবে কি করতে হবে। তো এখানে বলেই দিয়েছে tan theta is equal to 5/12 এবং পজিটিভ কিন্তু প্লাস এবং cos ঋণাত্মক cos theta এর মান ঋণাত্মক হলে প্রমাণ করতে হবে এটা। এখন তুমি একটা জিনিস বুঝো, tan theta মান তো পজিটিভ, এখন tan পজিটিভ কোন ঘরে প্রথম প্রথম করে কিন্তু সবগুলো পজিটিভ। যত ত্রিকোণমিতিক কোনো পদ আছে সাইন কস ট্যান কস সেক কোসেক সবগুলো কিন্তু পজিটিভ। আর দ্বিতীয় ঘরে কিন্তু অনলি সাইন এন্ড কোসেক পজিটিভ। তৃতীয় ঘরে ট্যান কস পজিটিভ, চতুর্থ ঘরে কস এন্ড সেক পজিটিভ। ট্যান পজিটিভ কোন ঘরে প্রথম আর তৃতীয়। আর কস ঋণাত্মক কোন ঘরে প্রথম আর চতুর্থ পদে তৃতীয় এবং তৃতীয় ঘরে কিন্তু কস ঋণাত্মক। এখন এই জায়গায় কমন আছে কোনটা তৃতীয় ঘর। কেন তৃতীয় ঘরে? কারণ পজিটিভ কোন ঘরে এই ঘরে আর এই ঘরে, কিন্তু কস ঋণাত্মক এই ঘরে আর এই ঘরে। তো কমন আছে কোনটা এইটা কস ঋণাত্মক, কিন্তু প্রথম ঘরে না। প্রথম ঘরে কিন্তু কস পজিটিভ হয়, সেখানে প্রথম ঘরে না হবে না কিন্তু। তো এখানে এর থেকে আমরা বুঝতে পারি যে থিটার জন্য থিটার মানটা তৃতীয় চতুর্ভাগের জন্য। এটা কিন্তু আলাদা করে কোনো থিটা দিয়ে দেয়নি, থিটার সীমা দেয়নি, থিটা কোন ঘরে হবে কোন সীমার মধ্যে সেটা কিন্তু দিয়ে দেয়নি, আমাদের বুঝে নিতে হবে থিটার মান কোন ঘরে চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে। এখন আমরা সলভ করবো, এটা কিভাবে করবো? প্রথমে আমরা দেখতে পাই tan theta is equal to 5/12। এখন এটাকে আমরা কি লিখতে পারি? tan theta is equal to y/x। এরা লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? এই যে থিটা দিলাম, থিটার সামনে যেটা থাকে সেটা কি লম্ব 5, লম্ব বাই টেরা লম্ব বাই ভূমি। আর থিটার সাইড এবং সাথে যেটা থাকবে সাথে থিটার সাথে যেটা লেগে আছে সেটা হলো কি মানে ভূমি। আন্ডারস্ট্যান্ড? এখন tan theta is equal to r/12। এখন আমরা আমাদেরকে অতিভুজ বের করতে হবে। অতিভুজ কত? আমরা অতিভুজকে r ধরলাম, r এই r এর মান আমরা জানি না, বের করতে হবে। অতিভুজ কিভাবে বের করবো আমরা জানি, শুধু লিখছি। এটা কি লিখলাম? আর এটা আমার হচ্ছে অতিভুজ, লম্ব আর ভূমি। তো প্রতিভুজ স্কয়ার পিথাগোরাস এটা সূত্র বলে গেছে, পিথাগোরাস কি বলে গেছে? পিথাগোরাস বলে গেছে প্রতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আর অতিভুজ, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কত? আর মান বের করব, রুট ওভার স্কয়ার বেশি থাকে রুট হয়ে যায়। এক্স এর মান কত? 12 তার হোল স্কয়ার প্লাস 5 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? একবারে 169 ইজ ইকুয়াল টু 30। তা আর মান বের গেছে 30, এটা কত? 30। অতিভুজ কত? 30। তো এখন আমাদের tan এর থেকে কিন্তু আমরা সবগুলো আমরা ত্রিভুজের সবগুলো মানে পেয়ে গেছি। এখন আমরা আমাদের কাজ কি? sin এর মান বের করো, cos এর মান বের করো, sec এর মান বের করো। এখন আমরা লিখবো cos cos is equal to কত? তো cos is equal to কত? cos কবরে ভূ অনে ভূত, ভূত মানে কি? ভূম, ভূমি কই? এই যে ভূমি, ভূমি কত? 12, ভূত অনেক, তো অতিভুজ অনেক মানে কি? অতিভুজ। 12/13। এখন বলে দিচ্ছি cos ঋণাত্মক, তো এটাকে সুন্দর একটা মাইনাস হবে, তার cos এর মান কত? -12/13। একই হবে। আমরা বের করবো কি? সাইন বের করবো, সাইন সাইন কেটাও কি এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগ, কিন্তু তৃতীয় চতুর্ভাগ কিন্তু cos নেগেটিভ, এখানে আমরা মাইনাস দিই। সাইন এর প্রশ্ন বলছে cos নেগেটিভ, এখন সাইন কেটার মান বের করবো। সাইন এর থিটা, এই থিটার মান কি? তৃতীয় ঘরে, থিটা তৃতীয় ঘরে সাইন থিটার মান কি হবে? নেগেটিভ হবে, কিন্তু নেগেটিভ। তাহলে সাগরের লম্ব নাই, লম্ব 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 কি 5, লম্ব হয় অতিভুজ 5/13। সাইন থিটার মান কি? নেগেটিভ, -5/13। একই হবে সেক, sec theta is equal to sec কি cos এ উল্টে না, তো 1/,
cos theta cos কত মাইনাস 1/13 তাহলে হবে এটা অ্যান্সার হবে মাইনাস 13/12 উল্টাই দেবো জাস্ট উপরেটা নিচে নিচেটা উপরে 1 বাই ইনভার্স করেছে এটা 1 মাইনাস ঠিক আছে হ্যাঁ মাইনাস দেওয়া লাগবে যে cos নিচে নেগেটিভ মাইনাস দেওয়া লাগবে না তো আমাদের sin এর মান বেড়ে গেছে cos এর মানও বেড়ে গেছে sec এর মানও বেড়ে গেছে সবগুলো বেড়ে গেছে এখন আমাদের শুধু মানটা বসিয়ে দেবো ট্রাই করবো সুতরাং প্রদত্ত রাশি sin theta plus cos minus theta sec minus theta plus tan theta দুটো সাইন করি এখন তোমাদের এই যে একটা জিনিস বুঝতে হবে আমাদের সাজিয়ে লিখে রাখা sin minus theta is equal to minus sin theta তো থিটা লিখে মাইনাস টা ব্র্যাকেটের মধ্যে থিটা লিখে মাইনাস টা হবে সেটা কিন্তু sin এর ক্ষেত্রে আগে চলে আসে cos minus theta কিন্তু তা না cos minus theta is equal to only cos theta অর্থাৎ মাইনাস কিন্তু থাকে না একমাত্র cos আর sec এর ক্ষেত্রে যে আগে থিটা যে মাইনাসটা আছে সেটা কিন্তু সামনে বসে না অর্থাৎ পজিটিভ হয়ে যায় cos এবং sec এর ক্ষেত্রে মাইনাস এখানে পজিটিভ হয়ে যায় কিন্তু বাকি যেগুলো আছে sin tan cot আর cosec এর ক্ষেত্রে মাইনাসটা আসলে আগে চলে আসে এটা তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এখন সেটা আমরা করবো sin এর মান sin মাইনাস মাইনাস 5/13 প্লাস cos এর মান কত cos মাইনাস 12/13 সরি মাইনাস মাইনাস হবে মাইনাস 12/13 sec sec এর মান কত sec মাইনাস এটা কিন্তু sec থিটা এবারে cos মাইনাস হয় cos থিটা শুধু অনলি cos থিটা তো মান বসে এটা sec থিটা মান কত মাইনাস 13/12 মাইনাস 13/12 আর tan থিটা কিন্তু পজিটিভ 5/12 তো আমরা লসাগু করবো 13 মাইনাস 5 মাইনাস 12 এটা থেকে লসাগু কত হয় 12 মাইনাস 13 প্লাস 5 আমরা এই সাইডে লিখি 13 17 মাইনাস 17/13 ইনটু এটা কিন্তু উল্টে যাবে 13 12/13 দেখো এটা কিন্তু হয় এটা তো মাইনাস এই মাইনাস না কেটে যায় কত হয় 51/26 এখন আমার কাছে বলতে ক্যালকুলেটর নেই সুতরাং আমি কই দেখাতে পাচ্ছি না যে এটা করলে যে 51/26 হবে মানে শুধু কোথাও যায় তো এটা আমি নট অনলি শিওর বাট অলসো প্রভাইশিয়াল তোমরা এটা করে দেখো 51/26 অ্যানসার হবে ঠিক আছে দিস ইজ প্রুভ প্রমাণিত পি আর ও বি ই ডি প্রুভ আর ইংলিশ আমাদের বাংলা লিখতে আমি আগেই বলছি প্রমাণিত বাংলা লিখতে আমি বাংলা লিখতে হবে ঠিক আছে ধন্যবাদ সকলকে এখন তোমাদের আমি সরি দাঁড়াও তোমাদের এখন এই পরেরটা অঙ্ক করো পরে তোমার 25 হয়েছে এখন উদাহরণ 26 করো ঠিক আছে তো এখন আমি চলে এসেছি উদাহরণ 26 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক নাও টপিক কিন্তু তোমার রাইট দেখতে পাও আসবে এই ধরনের টপিক তোমাদের আসবে সীমা দিতে পারে ট্যানজেন্ট ইজ ইকুয়াল টু এত সীমা দিতে মানে সেটা মান বের করতে হবে এটা কত বের করতে হবে অর্থাৎ কত দেখতে সেটা বের করতে হবে এখন দেখলে না অঙ্কগুলো প্রায় আসবেই আসবে এই ধরনের এই কোয়ালিটির অঙ্ক আমি এটা কিভাবে বলতে হয় কিভাবে তোমার এসে সীমাটা কিভাবে বসাবো কিভাবে কোনে কিভাবে কোনে হয় এইভাবে সেটা আমার কিছু দেখাবো আজকে তো প্রথমে বলে দিয়েছে tan is equal to minus 4/3 আর সীমায় কিন্তু বলে দিয়েছে π/2 greater than theta greater than 2π এখন π/2 পাই মানে কি আমরা পাই মানে জানি π is equal to 180 ডিগ্রি তো π/2 কত হয় 9 ডিগ্রি এই যে এটা কিন্তু 0 ডিগ্রি এটাতে যদি কাউন্ট করে এটা হলো 0 ডিগ্রি আর এই জায়গা থেকে এই পর্যন্ত এই যে সীমানা লম্বা লম্বি যে সেটা দেখতে পাচ্ছি এটা হলো π/2 0 ডিগ্রি এই অংশটুকু হলো π/2 মানে 90 ডিগ্রি 90 ডিগ্রি মানে π/2 আর এই জায়গা থেকে এই অংশটা π/2 90 ডিগ্রি এই অংশটা π/2 এই অংশটা π/2 এই অংশটা π/2 90 ডিগ্রি সব এটা যে π/2 হয় এই জায়গা থেকে একটু π/2 হলে এই জায়গাকে সম্পূর্ণ একবার কত এই জায়গাটা সম্পূর্ণ একবার কত হয় 180 ডিগ্রি অর্থাৎ পাই এটা 0 ডিগ্রি এটা পাই এই যে লম্বা যেটা আমি বলছি π/2 আর এটা পাই আর এটা কি থিটা কত বার 270 ডিগ্রি 2π/3 2π/3 আর এটা আমরা একবার একটু ঘুরে আসছে এটা থেকে এ পর্যন্ত সম্পূর্ণ একবার ঘুরে আসছে হয় 270 ডিগ্রি যেটা হয় 2π/3 আর সম্পূর্ণ একটা সাইকেল আমরা ঘুরে আসবো দেখি 360 ডিগ্রি মানে কত 2π তো এখন দেখো tan = π/√3 এই সীমা যেটা বলেছে এটা π/2
আর এই জায়গা থেকে এই প্রথম চতুর্ভাগ কিন্তু নেই এখানে, প্রথম চতুর্ভাগ নেই, আর প্রথম চতুর্ভাগ কিন্তু পজিটিভ হয়, নেগেটিভ, এই জায়গায় প্রথম চতুর্ভাগ কিন্তু নেই। আবার দেখতে পাচ্ছ তৃতীয় চতুর্ভাগ মানে আমার কিন্তু পজিটিভ, কেন এমন পজিটিভ কোন ঘরে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগ, কিন্তু এদের বলছে ক্যানেমান নেগেটিভ, নেগেটিভ কোন চতুর্ভাগে, তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগে ক্যানেমান নেগেটিভ। আর সেই কারণে আমরা এখানে প্রথম চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগ নিয়ে কাজ করব না। এখন আমরা তৃতীয় চতুর্ভাগ, এখন আমাদের নির্দিষ্ট করে একটা চতুর্ভাগ বলি, দুইটা চতুর্ভাগ বলছি, দুইটা চতুর্ভাগের জন্য দুইটা মান আসবে, থিটা মান দুইটা হবে, তৃতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগের জন্য থিটা মান দুইটা হবে। সেটা কিভাবে করবো দেখো, tan theta is equal to minus √3। এটা তো তোমার আগে এটা যে দেখানো উচিত আমার, সেটা হলো যে যেহেতু প্রথম প্রথম যদি কখনো প্রশ্ন আসে প্রথম চতুর্ভাগে ধরো কেন মান বলো, দ্বিতীয় চতুর্ভাগে ধরো মানে থিটার মান কত সেটা দেখো। প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে থিটা ইজ ইকুয়াল টু সামথিং, সামথিং সেটি তোমার থিটার মান ধরো আসলো π/2 আসলো, বা π/3 আসলো, বা π/4 আসলো, π/6 আসলো, অনেক কিছু আসতে পারে, বা 2π/3 বা 5π/4, এরকম অনেক কিছু আসতে পারে। যেটা আসবে প্রথম চতুর্ভাগে কিন্তু সেটা কিন্তু বসে যাবে, কেন বসে যাবে, কারণ প্রথম চতুর্ভাগে কিন্তু সবগুলোই পজিটিভ, আর 90 ডিগ্রির মধ্যে থাকবে, এই সবগুলো কারণ 90 ডিগ্রির মধ্যে করা হয়, সে প্রথম চতুর্ভাগে থিটার জন্য, প্রথম চতুর্ভাগে থিটার জন্য যেটা হবে সেটা কিন্তু ডাইরেক্ট করা হচ্ছে, মানে আমার মান যেটাই আসবে না তেমন যেটাই আসবে সেটাই সরাসরি হবে, কিন্তু দ্বিতীয় চতুর্থ চতুর্ভাগে সেটা আলাদা। যেমন দ্বিতীয় চতুর্ভাগে থিটার মান কিন্তু, এটার মান কত, এ সম্পূর্ণ এর কিন্তু কি পাই, এটা কি পাই, তা থিটা হবে যেটা যেটা হবে π - এটা কোন চতুর্ভাগের জন্য, তৃতীয় চতুর্ভাগের জন্য, চতুর্ভাগের জন্য π - একইভাবে তৃতীয় চতুর্ভাগের জন্য কত হবে, তৃতীয় চতুর্ভাগে এটা এই হলো এই যে পাই, এটা কি পাই, এই চতুর্ভাগে তাই এটা কি এই জায়গা থেকে এই জায়গা আসতে প্লাস হবে না, এই জায়গা থেকে এটা আসতে প্লাস হবে না, পাই প্লাস সামথিং, এটার থেকে এটা আসছে কিন্তু মাইনাস হয়ে যায়, সেখানে এটা মাইনাস দিয়েছি, আর এটা থেকে এটা কিন্তু আমরা পরে এটা 180 ডিগ্রি কম, 90 থেকে 180 ডিগ্রির মধ্যে, সেজন্য এটা মাইনাস, এটা এখানে 200, এটা থেকে এই লম্বা এটা এখানে 230 ডিগ্রি, সরি 270 ডিগ্রি, তার পাই থেকে 180 থেকে 270 ডিগ্রি বেশি না, এই থেকে আরো বেশি, এই ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে তাই সেখানে প্লাস হয়ে যাচ্ছে। একইভাবে চতুর্থ ঘরের জন্য এটা ইকুয়াল টু এই যে এবার এটা, এটা কত 2π, 2π, এখন চতুর্থ চতুর্ভাগে 270 থেকে বড় আর 360 থেকে ছোট, সুতরাং 2π মাইনাস সামথিং, ঠিক আছে। তো এখন আপনি দেখো, এখন ট্যান থিটা যে এটা তো প্রথম চতুর্ভাগে এবং চতুর্ভাগে হবে না, আপনি দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগের জন্য বের করতে হবে। এখন এই জায়গায় বলেছে π/2, 2π মানে π/2 এই জায়গা থেকে শুরু করে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগের মধ্যে কোনটা কাটে আমরা সেটা দেখবো। এখন দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা টেনে থিটার মান বের করব, দ্বিতীয় চতুর্ভাগে থিটা মানে লিখবো ট্যান থিটা, আচ্ছা আমার আগে জেনে রাখি ট্যান কত ডিগ্রি মান √3, হ্যাঁ জি, তো ট্যান 60 ডিগ্রি মানে কিন্তু √3, আগে এই জায়গায় আগে মাইনাস আছে, সুতরাং ট্যান বা ট্যান 60 ডিগ্রি মান কিন্তু কি √3, তা মাইনাস এটা মাইনাস মাইনাস ট্যান 60 ডিগ্রি বলতো π/3, π/3 এই লাইন থেকে আমরা এটা নিতে পারি, ট্যান ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান π/3। একইভাবে এবার আমরা দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগী সেটা আমরা বের করবো, এই সূত্র অ্যাপ্লাই করবো, এই সূত্র অ্যাপ্লাই করি, এটা আমরা বের করবো, কিভাবে করবো, দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে আমরা বের করবো ট্যান থিটা ইকুয়াল টু ট্যান π - এখন এই মাইনাস নিব না, এটা নিব না,
মানে আধা হয় শুধু দ্বিতীয় চতুর্ভাগে ছিল, এটা ছোট দ্বিতীয় চতুর্ভাগে ছিল মান বের করছি। এটা মাইনাস নিয়ে দরকার নেই, কেন পাই পাই মাইনাস সামথিং, এই পাই সামথিংটা কি এটাই তোমার সামথিং পাই বাই 3, পাই বাই 3। এখন এই tan tan উঠে গেল, এটা ইজ ইকুয়াল টু 3 পাই মাইনাস বাই ইজ ইকুয়াল টু 2 পাই বাই 3। তো এই তোমাদের বেরিয়ে গেল দ্বিতীয় চতুর্ভাগের জন্য tan আমার থেকে আমার বেরিয়ে গেল, এটা কি tan দ্বিতীয় চতুর্ভাগের জন্য 2 পাই বাই 3। একইভাবে আমাদের চতুর্থ চতুর্ভাগের মান বের করতে হবে, চতুর্থ চতুর্ভাগের জন্য এটার মান বের করতে হবে। চতুর্থ চতুর্ভাগের এটার মান ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস সামথিং। এখন দেখো চতুর্থ চতুর্ভাগের tan এটা ইজ ইকুয়াল টু tan 2 পাই, এটা কিন্তু 2 পাই লিখতে হবে, 2 পাই মাইনাস সামথিং ইজ পাই বাই 3, পাই বাই 3 কোন যে মান না পাই বাই 3। আবার একইভাবে tan যেটা নিয়ে গেল 3 3 দুগুণে 6 6 পাই মাইনাস পাই। হ্যাঁ তোমাদের লসাগু না পারা তোমাদের সায়েন্স এর দিতে হবে, তোমাদের অনেকে আছে যে লসাগু ভুল করো, এই লসাগু এটাই আমি অনেক স্টুডেন্ট দেখছি, আমি নিজে অনেক স্টুডেন্ট পড়াইছি তো আমি জানি অনেকে এই লসাগু এটা ভুল করো, দেখাই তো শিখতে হবে। ঠিক আছে লসাগু কিন্তু ভুল করবে না, আমি অনেক স্টুডেন্ট হাতে কলমে ধরে এই লসাগুটা শিখাইছি, কিন্তু সবাই আমাকে জিজ্ঞাসা করে নেয়, মানে লসাগুটা ভালোভাবে শিখবো। তো এখানে আমরা বের হয়ে গেছে না আমার, তো সেটা কিন্তু দুইটা বের হয়ে গেছে, এটা ইজ ইকুয়াল টু 2 পাই বাই 3 কমা পাই পাই বাই 3, এটাই আমাদের অ্যান্সার। এটা দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগের জন্য সেটা আমার 2 পাই বাই 3 কমা 5 পাই বাই 3। এখন নেক্সট তোমাদের পরবর্তী অঙ্ক। তো দেখো এখন তোমাদের উদাহরণ 27 টা করাবো। উদাহরণ 27 কি বলছে, sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু √2 হলে আমাদের থিটার মান বের করতে হবে। এটা কিনা সীমা দিয়েছে, তোমাদের আগে অঙ্কটা কিন্তু সীমা ছিল না, আর সীমা ছিল তাই পূর্বে একদম প্রথমে থিটা করেছে সেটা সীমা ছিল না, এটা কিন্তু সীমা বলেই দিয়েছে 0 থেকে বড়, 0 কোনটা এটা, এটা থেকে বড় পাই বাই 2 থেকে ছোট, এটা আমার 0 থেকে বড় পাই বাই 2 থেকে ছোট, এই সীমার মধ্যে প্রথম চতুর্ভাগে কিন্তু আমরা আছে, কারণ প্রথম চতুর্ভাগে কিন্তু অল পজিটিভ, সেক্ষেত্রে আমাদের যা কোন ঝামেলাতে আমাদের ঝামেলা নেই। আর তারপরে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগের জন্য কোনো মান বের করা যাবে না, একবারে বের হয়ে যাবে। কারণ আমরা স্বাভাবিকভাবে এটা সমাধান করবো। সাইন থিটা আমরা এটাকে লিখতে পারি √2 cos, কেন ওই পাশে নিয়ে যেতে পারি, নিয়ে গেলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, কিন্তু এই প্লাস ওই পাশে থেকে মাইনাস হয়ে যায়, এটা অনেকে ভুল করে, শিখতে হবে তোমাদের সায়েন্স তোমাদের এসব অঙ্ক ভুল করো তাহলে কিন্তু হয় না। এখন দুই পাশে কি করে ওয়ার্ড করে দিন, সত্যি করে ওয়ার্ড এক লাইনে ওয়ার্ড করে দিচ্ছি। The sin square theta is equal to 1 minus cos square theta, নতুন করে লেখা কিন্তু সময় নেই এখন, সূত্র আমরা করে দেবো। a minus b the whole square, a square minus 2 a b plus b square, ঠিক আছে। এখন এখন সব আমরা নিয়েছি আগে সমান cos square equal to 2, √2 তার whole square 2 হয়, এই 2 minus 2 √2 cos theta plus cos square theta, এটা আমি সবগুলো একসাথে নিতাম, একসাথে নিয়ে গেলে কিন্তু মাইনাস cos square theta বেশি কিন্তু প্লাস হয়েছে, আর 2 cos square theta হয়েছে, 2 cos square theta মাইনাস 2 √2 cos theta প্লাস 2 মাইনাস 1, এটা একবার না মাইনাস এ লিখবে, মাইনাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু, সুন্দর এটা আন। নেক্সট এখন এই থেকে আমরা লসগু নেব, হ্যাঁ এটা সুন্দর একটা সূত্র হয়, কিন্তু কি সূত্র হয়, √2 cos theta তার হোল স্কয়ার মাইনাস 2 √2 cos theta প্লাস 1 তার হোল স্কয়ার, এটা কিসের সূত্র আছে, a মাইনাস b তার হোল স্কয়ার,
তো দেখো এখানে কিন্তু ওয়ান, এটার সাথে একটা ওয়ান গুণ আছে, এই রেশিও তাহলে সূত্র দেবো 2 cos থিটা মাইনাস 1, তাহলে এখানে তো x স্কয়ার স্কয়ার না, এই স্কয়ার তো বেশি যায়, কি হয়ে যায়, কিছু হয় না, স্কয়ার দিয়ে লাগান 2 √2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, কারণ cos থিটা ইজ ইকুয়াল টু 1/√2। তো cos কত ডিগ্রি মান পাইতে, কত ডিগ্রি মান 1/√2 মুখস্থ করতে বলেছিলাম কিন্তু জানতাম পারবো না, তো না কত ডিগ্রি মান পাই/4। হ্যাঁ এই জায়গায় না আদান করে আমাদের চতুর্থ বা কিছু কেউ বা চতুর্থ ই/2 লাগবে, এই জায়গায় হবে cos পাই/4, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু পাই/4, অতএব থিটার মান কত, ইজ ইকুয়াল টু পাই/4। নেক্সট এখন দেখো তোমাদের করাবো এখন উদাহরণ 28, মানে 28টা কি বলছে, sin স্কয়ার মাইনাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু cos থিটা, মানে সীমা কিন্তু বলেছে এটা থেকে, মানে থিটার মান বের করতে হবে। সীমা কি 0 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি থেকে বড় 2π/2π হয়, এগুলো থেকে কি ছোট, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব শুরু কিন্তু আছে, সবগুলো আছে, মানে সবগুলো ছোট সেটা আমাকে বের করতে হবে, তাই সেটা আমাদের সবগুলো চতুর্ভাগে আলাদা করে বের করতে হবে, আগে একটু বড় করতে পারলাম আমরা, তো এটা আমরা করবো সাইন, নাম ফার্স্ট সাইনকে আমরা কজ নিয়ে গেলাম, সবগুলো কজে আছে, সেখানে আমরা কজে গেলাম, তো 1 মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো 1 মাইনাস cos স্কয়ার থিটা কিন্তু আমরা বেশি নিয়ে যাই, একবার কি হয়ে যায় 2 cos স্কয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাকে কি হয়, এটা মানে মিডল টার্ম ফর্মে চলে আসছে, এখানে আমরা মিডল টার্ম ফর্মে করব, 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। 2 cos থিটা থেকে একটা cos থিটা বিয়োগ দিলে কত হয় যায়, cos থিটা, এসে cos থিটা যা তাই লিখেছে, তো এখানে যদি আমরা 2 cos থিটা কমন নিব, 2 cos থিটা যদি কমন নিলে 2 cos থিটা আছে, তো অনলি cos থিটা প্লাস 1, এখানে মাইনাস 1 কমন নেব, এটা কি হয় cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা কমন হয়ে গেলে কি থাকে 2 cos থিটা মাইনাস 1 ইনটু cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আর এটা সমান সমান 0 আর এটা সমান সমান 0, 2 cos, এবার লিখি cos থিটা ইজ ইকুয়াল টু হয় 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0, অথবা cos থিটা প্লাস 1 সমান সমান 0, যেকোনো একটা, তাই আমরা প্রথমে এটাই করি, cos থিটা ইজ ইকুয়াল টু 1/2। তো এখন cos কত ডিগ্রি মান 1/2, নিশ্চয় cos কিন্তু 60 ডিগ্রি মান 1/2, 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি মান তো π/3, বা এটা cos থিটা ইজ ইকুয়াল টু -1 and cos মাইনাস পাই মাইনাস cos মাইনাস পাই মান কিন্তু -1, কি হবে cos থিটা ইজ ইকুয়াল টু cos পাই, সরি cos মাইনাস পাই cos পাই only, cos 100 ডিগ্রি 180 ডিগ্রি মান -1, তো এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু পাই, তো এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু π/3। তো এখানে যে দেখো তোমার থিটা মান দুইটা বের হয়েছে, থিটা ইজ ইকুয়াল টু পাই এন্ড π/3। এখন দেখো পজিটিভ কোন কথা বলছে, কোন ঘরে, প্রথম ঘরে এবং চতুর্থ ঘরে, প্রথম ঘরে দেখ, প্রথম ঘরের জন্য এটা কিন্তু প্রথম ঘরে চাওয়া প্রথম ঘরে কিন্তু থিটা ইজ ইকুয়াল টু সামথিং, আমাদের আর এই প্রথম চতুর্ভাগে থিটা ইজ ইকুয়াল টু সামথিং, এন্ড চতুর্থ চতুর্ভাগে কেন, চতুর্থ চতুর্ভাগে কেন cos পজিটিভ, পজিটিভ বের হয়েছে মান,
cos পজিটিভ কোন করে চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগের জন্য cos এটা মানে হবে এটা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস সামথিং এই সামথিং। এখন আমাদের এটার জন্য চতুর্থ চতুর্ভাগে বের করতে হবে। তো চতুর্থ চতুর্ভাগে কত আসে? cos theta is equal to cos 2 pi minus something something কত is pi by 3 pi by 3 এটা is equal to 3 এটা হচ্ছে 6 তার 5 5 আছে 5 pi by 3 এটা একটা মানুষের একইভাবে দেখো তোমাদের এটা cos theta is equal to cos pi এটা কি আছে and তোমাদের a মানটা কিন্তু theta is equal to 5 এই মানে কিন্তু তোমাদের সিদ্ধ না। কেন শিখবে না? না তোমাদের আপাতত এটা না দেখলে হচ্ছে তোমাদের পরবর্তীতে দেখা হবে ক্যালকুলেটর কিভাবে শিখতে করতে তোমার তো শিখলাম কি সেটার মানে একসাথে তোমাদের এদের মানে তোমার সেটা মানে এক্সাম বসবে না। এদের এটা মান বসাইতে এবার এটা আবার থিটা মান বসাবে দুটোর মধ্যে সমান মান সে শিখবো। এটা তুমি থিটা মান বসাবা আবার এই একইভাবে এটা তুমি থিটা মান বসাবা আর থিটা কত পাই পাই এর পাশে যেটা আছে পাই বসে দেখবে এর বা সেটা সমান নাকি না এই সমান হয় তখন সিদ্ধ করেন আর তোমাদের পাই না সিদ্ধ হবে না সেজন্য তোমাদের এটা হিসাবটা দরকার নেই সুতরাং তোমার সামনে লিখে নিবে। এখন তোমার এটা নিয়ে হিসাব করে দরকার না থাকে তোমার সামনে অ্যান্সার এটা লিখে দিবা কিন্তু তুই বলে কখনো বলে সিদ্ধ করো প্রশ্ন আসতে পারে সিদ্ধ করতে হবে তখন তুই কিভাবে করতে এটা পরবর্তী আমি দেখাবো কিন্তু এখন মানে যেহেতু এটা সিদ্ধ করার বিষয়টা বলিনি তোমার যেগুলো আছে সবগুলো কেমন যেগুলো আছে সবগুলো তোমার বিষয়টা যেটা ইজ ইকুয়াল টু কত পাই কমা পাই বাই 3 কমা 5 পাই বাই 3 এটা তোমাদের অ্যান্সার।